আপনি যদি হঠাৎ করে জানতে পারেন যে একটা জায়গাতে 70 থেকে 80 90 জন লোক রুম বন্দি, তাদেরকে 3 মাস ধরে রুম বন্দি, না দিচ্ছে ঠিকমতো খাবার, না দিচ্ছে যোগাযোগ ব্যবস্থা, না দিচ্ছে বাসস্থানটা ঠিকমতো, আপনার কাছে তখন কেমন লাগবে? ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। কেন বলতে আসলাম এই কথাটা? মদিনায় বেলাল মসজিদের পাশে আমাদের কিছু বাংলাদেশি ভাইয়েরা আছেন যারা ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লোক এনে ইভেন সৌদি আরব থেকে কাফালার নামে প্রতারণা করে মদিনায় বেলাল মসজিদের আশেপাশে রুম নিয়ে একটানা 3 থেকে 4 মাস অনেক প্রবাসীকে আটকে রেখেছে। এমন তথ্য ইতিমধ্যে আমাদের কাছে এসেছে, প্রুফ সহকারে, ভিডিও আকারে, এবং কে কে আছে তাদের নাম সহকারে। ইনশাল্লাহ কালকে এই বিষয়টি জেদ্দা কনসুলারে আমি নিজে অবগত করার চেষ্টা করব। বাকি অন্যান্য ধাপগুলো তারা করবে, কিংবা আমরা সৌদি আরবের আইনে যেই সেবাটা নিতে পারি সেটাও নিব। এখন মূল প্রসঙ্গে আসি। কাফালার নামে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, বার্গার, পেট্রোল পাম্প, বিভিন্ন চাকরির লোভ লালসা দেখিয়ে বিভিন্ন প্রবাসী অসহায় বাংলাদেশি ভাইদেরকে নিয়ে এই স্থানটাতে তারা ঘরবন্দি করে রেখেছে। সেম যেটাকে বাংলাদেশে বলা হয়তো আয়নাঘরের মতো, সেম ক্যাটাগরি। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আমি প্রত্যেকের প্রতি আবার অনুরোধ করব আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সতর্ক বার্তা হিসাবে। আমি নেক্সট একটি ভিডিও আপনাদেরকে দিব, যারা ওইখান থেকে আজকে আজকে শনিবারের দিন আপনার 14ই মার্চ যারা ওইখান থেকে আজকে পালিয়ে আসতে সক্ষম হয়েছে আমাদের দ্বারায়, কিংবা সেখান থেকে বের হইতে সক্ষম হয়েছে, ইভেন গতকালকে ওইখান থেকে 25 জন প্রবাসীকে গ্রেপ্তারও নাকি করেছে, এটা তাদের ভাষ্য মতে। তো তারা অলমোস্ট আসতেছে, তাদের কাছ থেকে বিস্তারিত জেনে শুনে বুঝে আপনাদেরকে পূর্বাকারে ভিডিও দিব।